গাড়িতে করে এসেছিস? যা একদম এসেছিস বলে কথা নেই। এই কত তোর সব দিক থেকে ঠিকঠাক আছে, পড়াশোনার দিকেও ঠিকঠাক আছে। আচ্ছা তুই আমাকে প্রথমে রচনা বল। ও সেই রচনা ব্যানার্জি? আরে বাবা রচনা। ও সেই পছন্দিদার রচনা ব্যানার্জি? আরে গাধা, রচনা রে রচনা, কুমিরের রচনা। ও কুমিরের রচনা, খুব সহজ। কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। কুমিরের সামনে ছোট ছোট ঠ্যাং, পিছনে বড় বড় ঠ্যাং। কুমিরের গাটা মুখটা পুরো ভালুকের মতো। কুমিরের মুখটা আবার কবে থেকে ভালুকের মতো হলো রে? যবে থেকে আপনার মুখটা মাস্টারের মতো, তবে থেকে কুমিরের মুখটা ভালুকের মতো। আচ্ছা ঠিক আছে, এবার তুই নদীর রচনা বল। নদীর রচনা ফাটিয়ে দেবো। নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। নদী যেখানে থাকার সেখানে থাকে। নদী একে বেঁকে 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 চলে। নদীতে শামুক থাকে, নদীতে গেড়া থাকে, নদীতে গিড়ি থাকে, নদীতে মাছ থাকে। কিন্তু সাবধান, আপনার নদীতে কেউ নামবেন না। নদীতে তীর থাকে, সে তুমি জায়গাটা উঠতে দিল ভালুকের মতো। বাহ, এই রচনাটা খুব ভালো হয়েছে। এবার তুমি গরুর রচনা বল। গরুর রচনা খুব সহজ। গরু যেখানে সেখানে দেখতে পাওয়া যায়। গরু সাদা, কালো, হলুদ, নীল, লাল, ছাবলা ছাবলা কালারের হয়। গরুর দুটো শিং আছে, দুটো চোখ আছে, দুটো কান আছে। গরুর পিছনে লম্বা লেজ আছে। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। কিন্তু সাবধান, গরু ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। নদীতে তীর থাকে, সে তুমি জায়গাটা মুখটা পুরো ভালুকের মতো। এই কত তুই সব রচনাতে কুমির ঢুকাচ্ছিস কেন রে? সব রচনাতে কুমির ঢুকানো? স্যার মাথায় মারবেন না। কেন রে? বিজয়াতে লিস হয়ে গেলে কে দায় নেবে? আচ্ছা ঠিক আছে, এবার তুই নবাব সিরাজদৌল্লার ঘটনাটা বল। দেখি বেটা এই রচনাতে কিভাবে কুমির ঢুকায়। এটা কিভাবে কুমির ঢুকানো যায়? এটা কিভাবে কুমির ঢুকানো যায়? কি ফিসফিস করছিস রে? ও কিছু না, পেটের গায়ে আওয়াজ করছে। বাতাস নাগাদ চাপ দিচ্ছেন কেন বলুন তো? আচ্ছা ঠিক আছে, এবার তুই বল। বলছি, নবাব সিরাজদৌল্লা ছিলেন আমাদের দেশে স্বাধীন নবাব। আমাদের জন্য অনেক কিছু করে গেছেন। যাদের কাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন। যাদের পাকা বাড়ি ছিল তাদের হাতে বাঁশ লণ্ঠন ধরে দিয়েছেন। কিন্তু মীর জাফরকে সেনাপতি করে হাল কেটে আনছে। সেই তুমি জায়গাটা মুখটা পুরো ভালুকের মতো। বাহ, তুই খুব আমার ভালো ছাত্র। স্যার গায়ে টাচ করবেন না। কেন রে? এখন স্কিল টাচের যুগ। কোন বইটা খুলে যাবে কে সামলাবে? সত্যি এরকম একটা ছাত্র পেয়ে আমার সৌভাগ্য। আমি এরকম একটা মাস্টারের